জীবন দিয়েছেন যে ক্লাবকে, যে ক্লাব শুরুতে আমি যতটা শুনেছিলাম যে প্রথমে 4th ডিভিশন খেলতো, আজকের কলকাতার বুকে দাপিয়ে 2nd ডিভিশন খেলে বেড়াচ্ছে। আগে এই জার্নিটা একটু শুনি, আর দাদার নামটা সবার আগে। আমার নাম শঙ্কর বোস। শঙ্কু বললে মোটামুটি কলকাতা ময়দান থেকে সবাই চেনে শঙ্কু। তা আমার জার্নি বলতে আমি অ্যাকচুয়াল ফুটবল প্লেয়ার ছিলাম। তারপরে তালতলা দীপ্তি বলে দেবু মুখার্জি আইএফের একজন বিশিষ্ট কর্তা ছিলেন, তার হাত ধরে আমি ময়দানে আসি অফিসিয়াল হিসাবে। তা উনি অসুস্থ হয়ে যাওয়ার পর বললো, শঙ্কু তুই একটা টিম ফিম দেখ, কারণ আমি তো হয়তো আজ বাদে কাল মরে যাবো। তো হঠাৎ 2017 সালে মনে হলো যে একটা টিম নিই। 2017 সালে তৎকালীন রবি কর্মকার ওআইএমএসএটাকে আমার হাতে দেয়। তা ওআইএমএসএটা চালানোর সঙ্গে সঙ্গে আমি ভাবলাম যে শুধু ওআইএমএসএ না রেখে আমি যদি সোনারপুর ওআইএমএসএ করি, তাহলে সোনারপুরের সমর্থকদের, সোনারপুরের মানুষের আমি সমর্থনটা পাবো। এবং টালিগঞ্জ, বালিগঞ্জ, ওদিকে বালি প্রতিভা বা হাওড়া ইউনিয়ন সবারই ক্লাব আছে, কিন্তু আমাদের সোনারপুরে বিখ্যাত খেলোয়াড়রা খেলেছেন, কিন্তু একটা ক্লাব আমাদের কিন্তু কেউ তৈরি করেননি যে আইএফএ লিগে খেলবে। আইএফএ আমরা যদি ভবিষ্যতে 5 ডিভিশনে উঠতে পারি, 2nd ডিভিশন থেকে প্রিমিয়ারে উঠতে পারি, তখন ইস্টবেঙ্গল মোহাম্মদ সঙ্গে খেলবে, আমাদের দর্শক হবে। আমার এই মানসিকতাটাই ছিল যে আমাদের এই জেলার এই সোনারপুর, বারুইপুর, গড়িয়া, এই ক্যানিং অবধি যত ছেলেরা খেলে, এদের কলকাতা ট্রায়াল দিতে যেতে হয়। আমিও ট্রায়াল দিয়ে কলকাতা মাঠ খেলেছি। তা আমি চাই না যে অত দূর গিয়ে ট্রায়াল দেবে। যদি আমার 30টা ছেলের মধ্যে যদি আমার সাউথেই 30টা ছেলে থাকে, তাহলে আমার জেলার ছেলেরা খেলতে পারবে, আমার সোনারপুরের ছেলেরা খেলতে পারবে। আমি সেই চিন্তা ভাবনা করে আমার মোটিভটা ছিল সবসময় যে আমার একটা কলকাতা লিগের টিম থাকবে। সেটা আজকে আমার চ্যাম্পিয়ন হয়ে 2nd ডিভিশনে উঠেছি 2 বছর ধরে। 2nd ডিভিশনে গত বছর 2 পয়েন্টের জন্য 5 জন উঠতে পারিনি, এটা আমাদের কাছে একটা বিশাল, মানে অমিত ভদ্র, অতনু হচ্ছে আমাদের মেন্টার, অমিত ভদ্র আমার চেয়ারম্যান, আমার প্রেসিডেন্ট পার্থসারথী গাঙ্গুলি, টেকনিক্যাল ডিরেক্টর প্রতাপ ঘোষ, এরা সবাই খুব মানে ভেঙে পড়েছিল যেমন টিমটা উঠতে না পারার জন্য। তা ওই মানে যেমন মানে সন্তান হারালে যেমন হয়, আমাদের সেদিনকে তাই হয়েছিল। তা আমরা এবছরও আবার প্র্যাকটিস শুরু করেছি। আন্ডার 14-এর আমার প্র্যাকটিস চলছে, সুবীর নস্কর আর অভিজিৎ পালের নেতৃত্বে ওরা কোচিং করে, ওরাই করছে। এবং সত্যি কথা বলতে কি, আমার ভালো লাগছে যে আমার পাশে এত বড় প্লেয়াররা এসে দাঁড়িয়েছে, এবং সাধারণ মানুষও আমাদের খেলা দেখতে যায়। হয়তো এখন 20 জন যায়, কিন্তু যখন 5 ডিভিশন বা প্রিমিয়ারে উঠবে তখন নিশ্চয়ই 2000 লোক যাবে, এটা আমি আশা রাখি।